হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ভাষা। হ্যাঁ, ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে? সাধারণত মানুষ লিখিত আকারে বা কথার মাধ্যমে তার মনোভাব প্রকাশ করে তাকে বলা হয় ভাষা। হ্যাঁ, ভাষা। এখন আমরা ব্যাকরণের ভাষায় ভাষা কাকে বলে জানবো। হ্যাঁ, ব্যাকরণের ভাষা। ব্যাকরণের ভাষা হচ্ছে মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনির মাধ্যমে মনের ভাব প্রকাশ হয় তখন তাকে বলা হয় ভাষা। অর্থাৎ কি বাকযন্ত্রের সাহায্যে অর্থবোধক ধ্বনির সৃষ্টির মাধ্যমে ভাব বিনিময় করাকে বলা হয় ভাষা। এবং আলোচনা আছে বাকযন্ত্রকে। হ্যাঁ, বাকযন্ত্র। মানুষ কথা বলার সময় গলনালীর যেসব স্থানে বাতাসের সংস্পর্শ আসে, অর্থাৎ বাতাসের সংস্পর্শ অর্থাৎ কি বলা? মানুষ কথা বলার সময় গলনালীর যেসব অংশ বাতাসের স্পর্শে আসে সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। অর্থাৎ আমরা বাকযন্ত্র বলতে পারি হচ্ছে গলনালী, জিহ্বা, তালু, মুখ, খপর, দাঁত, নাক, এইসব সমষ্টিকে বলা হয় বাকযন্ত্র। হ্যাঁ, গলনালী, জিহ্বা, দাঁত, তালু, হ্যাঁ, ইত্যাদি সমষ্টি হচ্ছে বাকযন্ত্র। আমরা জানবো মাতৃভাষা কাকে বলে। সাধারণত মানুষ জন্মের পর মায়ের মুখে থেকে যে ভাষা শুনে এবং শিখে এবং ওই ভাষায় কথা বলে তখন তাকে বলা হয় মাতৃভাষা। হ্যাঁ, মাতৃভাষা। হ্যাঁ, অর্থাৎ মায়ের মায়ের মুখের ভাষাই হচ্ছে মাতৃভাষা। এবার নিয়ে জানবো বাংলা ভাষা কাকে বলে। বাংলা ভাষা। বাংলা ভাষা। বাংলা ভাষা হচ্ছে মানুষ বাঙালিরা যে ভাষায় কথা বলে সেগুলো হচ্ছে বাংলা ভাষা। অর্থাৎ বাঙালি যে সকল লোক বা মানুষ আছে তারা যে ভাষায় কথা বলে সেগুলো বলা হয় বাংলা ভাষা। বাঙালি ভাষা। বাঙালি ভাষা হচ্ছে বাংলা ভাষা। এখন আমরা জানবো যে ভাষার রূপ। হ্যাঁ, আমরা জানি ভাষার দুটো রূপ, একটা হচ্ছে লৈখিক রূপ, একটা মৌখিক, অর্থাৎ লেখার একটা রূপ আর একটা হচ্ছে বলার রূপ। হ্যাঁ, তো আমরা আজকে জানবো ভাষার যে লৈখিক রূপ আছে বাংলা ভাষার, সে তার আবার দুইটার প্রকার রয়েছে, সেগুলো হচ্ছে সম্বন্ধে জানবো। বন্ধুরা, বাংলা ভাষার দুইটা লৈখিক রূপ রয়েছে। লৈখিক রূপ হচ্ছে এক সাধু ভাষা, দুই চলিত ভাষা। হ্যাঁ, বাংলা ভাষার লৈখিক রূপ হচ্ছে দুইটা, একটা সাধু ভাষা এবং চলিত ভাষা। তো বন্ধুরা, আমরা সাধু এবং চলিত ভাষা জানার আগে আমরা জানবো সাধু। হ্যাঁ, সাধু শব্দের অর্থ কি? সাধু শব্দের অর্থ হচ্ছে তোমার মার্জিত, শিষ্ট, নম্র। হ্যাঁ, নম্র বা সাধু শব্দের অর্থ হচ্ছে তোমার মার্জিত, শিষ্ট, নম্র অথবা ভদ্র। হ্যাঁ, তাহলে সাধু ভাষা বলতে কি ভদ্রলোকের ভাষা বোঝায়? না, সাধু লোকের ভাষা বলতে ভদ্রলোক বা সাধু লোকের যে সন্ন্যাসীগুলো আছে ওদের ভাষা বোঝায় না। আমরা এসবগুলো জানবো সাধু ভাষা কাকে বলে। সাধারণত যেসব ভাষা ব্যাকরণের নিয়ম অনুসারে চলে, হ্যাঁ, সেগুলোকে বলা হয় সাধু ভাষা। ব্যাকরণের নিয়ম সুনির্দিষ্টভাবে মেনে চলে সেগুলো বলা হয় সাধু ভাষা। যেমন হচ্ছে রোমা। হ্যাঁ, রোমা স্কুলে গিয়েছিল। হ্যাঁ, রোমা স্কুলে গিয়েছিল। দেখো, গিয়েছিল। এখন আমরা জানবো চলিত ভাষা সম্বন্ধে। চলিত ভাষা হচ্ছে সাধারণত আমরা যে ভাষায় কথা বলি সে ভাষায় মার্জিত এবং শিষ্ট রূপ। হ্যাঁ, মার্জিত এবং শিষ্ট রূপে হচ্ছে আমাদের চলিত ভাষা। যেমন এটার উদাহরণটা দেখা যাক। রোমা স্কুলে গেছিল। হ্যাঁ, গেছিল আর গিয়েছিল। হ্যাঁ, পার্থক্যটা এখানে দেখো, গিয়েছিল এটা হচ্ছে সাধু ভাষা আর গেছিল এটা হচ্ছে তোমার চলিত ভাষা। তো আমরা সাধু ভাষা চলিত ভাষা আমরা জানলাম। এখন আমরা জানবো সাধু এবং চলিত ভাষার মধ্যে তফাৎ বা পার্থক্য।
সাধু ভাষা, চলিত ভাষা। হ্যাঁ, প্রথম হচ্ছে আমরা সংজ্ঞাগত পার্থক্য দিতে পারি, এটা ব্যাকরণ নিয়ম মেনে চলে, ব্যাকরণ নিয়ম মেনে চলে না। হ্যাঁ, ব্যাকরণ নিয়ম মেনে চলে, ব্যাকরণ নিয়ম মেনে চলে না। হ্যাঁ, তো দ্বিতীয়ত হচ্ছে সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর এবং তৎসম শব্দবহুল। হ্যাঁ, সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে গুরু গম্ভীর এবং তৎসম শব্দবহুল। ও তৎসম শব্দবহুল। আর এটা হচ্ছে তোমার তদ্ভব শব্দবহুল। হ্যাঁ, এটা তদ্ভব শব্দবহুল, আর সাধু ভাষা হচ্ছে তৎসম শব্দবহুল। এখন হচ্ছে সাধু ভাষা নাটক এবং সংলাপের জন্য উপযোগী না। হ্যাঁ, আমরা যে নাটকগুলো দেখি বা সংলাপ দেখি শুনি সেগুলোর ক্ষেত্রে সাধু ভাষা উপযোগী না। হ্যাঁ, অনুপযোগী। নাটক বা সংলাপে অনুপযোগী, নাটক বা সংলাপে উপযোগী। তো বন্ধুরা, আমরা সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য দেখলাম। হ্যাঁ, আরো একটা পার্থক্য দাদা, সেটা হচ্ছে উদাহরণ দাদা। হ্যাঁ, যেমন বেদু ভাত খাচ্ছে। হ্যাঁ, খাইতেছে, বেদু ভাত খাইতেছে। আর এখানে হচ্ছে বেদু ভাত খাচ্ছে। হ্যাঁ, এই যে খাচ্ছে আর খাইতেছে, এটা হচ্ছে মেন পার্থক্য। হ্যাঁ, তো বন্ধুরা, এখানে আমরা শিখলাম যে বাংলা ভাষায় লৌকিক দুটো রূপ আছে, চলিত এবং সাধু, সেই সম্পর্কে জানলাম এবং এদের তফাৎ জানলাম। এখন আমরা জানবো আঞ্চলিক ভাষা বা উপভাষা। হ্যাঁ, উপভাষা, উপভাষা কি? আমরা দেখতে পারি যে অঞ্চলভেদে কিছু কথার পার্থক্য বা তারতম্য রয়েছে। হ্যাঁ, এটা কেন হয়? আমাদের ভাষা শত পরিবর্তনশীল এবং অঞ্চলভেদে ভিন্ন রূপ হয়ে থাকে। তো আঞ্চলিক বা উপভাষা হচ্ছে অঞ্চলভেদে যে ভাষার তারতম্য লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আঞ্চলিক বা উপভাষা। হ্যাঁ, অঞ্চলভেদে যে পার্থক্য ভাষার অঞ্চলভেদে পার্থক্য, ভাষার অঞ্চলভেদে পার্থক্য হচ্ছে উপভাষা। হ্যাঁ, যেমন আমরা রংপুর বিভাগের যে মানুষগুলো আছে সেগুলো নোয়াখালী বা চট্টগ্রামের ভাষা সহজে বুঝতে পারে না। হ্যাঁ, ওটা আমরা যেভাবে রংপুর বিভাগের ভাষা বোধগম্য মনে করি, ওইটা আমাদের সেভাবে বোধগম্য হয় না। হ্যাঁ, এই যে ভাষার যে বোধগম্যতার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে আঞ্চলিক বা উপভাষা। অর্থাৎ অঞ্চলভেদে ভাষার যে তারতম্য, সেটা হচ্ছে আঞ্চলিক বা উপভাষা। তো বন্ধুরা, আজকে